বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানব পবিত্র মুহররম মাসের ফজিলত এবং করণীয় আমল সম্পর্কে। হিজরি বছরের প্রথম মাস মুহররম মাস মুসলিম উম্মার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর মাস মুহররম। এই মাসের বিশেষ ফজিলত আছে। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহর নিকট মাসের সংখ্যা 12টি, তার মধ্যে 4টি মাস অত্যন্ত পবিত্র। এই 4টি মাসের মধ্যে মুহররম অন্যতম। এই মাসে নেক আমলের সোয়াব বহু গুণে বৃদ্ধি পায় এবং গুনাহ করা খুব বড় অপরাধ। এই মাসে অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 10ই মুহররম, আশুরা দিবস। আশুরার দিনে মহান আল্লাহ মুসা আলাইহিসসালাম ও তার অনুসারীদের ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন। আশুরার দিন নূহ আলাইহিসসালামের কিস্তি পাহাড়ের গায়ে স্থির হয়েছিল। বিভিন্ন নবী রাসূলদের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা আশুরার দিন সংঘটিত হয়েছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা হল এই দিন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। তাই এই মাস আমাদের জন্য শিক্ষা, আত্মশুদ্ধি এবং আমলের মাস। এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল নফল রোজা রাখা, বিশেষ করে 9 ও 10 অথবা 10 ও 11 মুহররম রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা করি আশুরার রোজার মাধ্যমে আল্লাহ তাআলা গত বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। মুহররম মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ আদায় করা, তওবা ইস্তেগফার করা, দান সদকা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশুরার দিনে যে ব্যক্তি নিজের পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করে তার রিজিকে বরকত বাড়ে। মুহররম মাসে অবশ্যই পাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে। জুলুম, গীবত, হিংসা থেকে নিজেকে বিরত রাখতে হবে। পাশাপাশি কারবালার শহীদদের জন্য দোয়া করা উচিত। তবে শরীয়ত বিরোধী শোক মাতম করা সম্পূর্ণ নিষিদ্ধ, ইসলামে নেই। প্রিয় ভাই বোনেরা, মুহররম মাস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বড় রহমত ও বরকতের সুযোগ। এই মাসকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে ইসলামের পথে সাজানো উচিত। বেশি বেশি ইবাদত করা উচিত এবং আল্লাহর রহমত পাওয়ার চেষ্টা করা উচিত। সবাইকে মুহররম মাসের ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে মুহররম মাসের সঠিক গুরুত্ব উপলব্ধি করে আমল করার সুযোগ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।